আসো আসো আসো, আমাদের মকর সংক্রান্তির বাজার এলো বন্ধুরা। তাই কি গো, আসতে পারলো সংক্রান্তির বাজার করে? হ্যাঁ, এই রুবু আনছে। কি হবে রুবু? এই টেবিলে আনো, টেবিল মোছা তো, টেবিলে রাখো, তারপরে টেবিল থেকে নিচ্ছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই বাবা তুমি কি বোঝো? এরে বাবা তুমি কি বোঝো? দেখো দেখো, ও মকর সংক্রান্তির, আসো 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 আসো। এই যে আমাদের মকর সংক্রান্তির বাজার করে এলো। হ্যাঁ, এখন দেখা যাক কি কি আছে এই বাজারে। প্রথমেই কি দুধ, ঠাকুরের কি কি আনলা? ঠাকুরের ফুল ফুল প্রসাদ নামাও, নিচে করো। হ্যাঁ। এখানে নামাবো না। না, ফুল। বেকার এই যেখানে কালকে মকর সংক্রান্তির তিলে কদমা, এই সমস্ত। আপেল, এখানে আপেল এনেছে, আপেল বলে প্রচুর সস্তা যাচ্ছে, তারা তোমাদের কলা। দেখাচ্ছি খুলে খুলে। এখানে আছে, কমলা, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়া। এটা কি ঝোলা গুড়? ভালো হবে তো? খেয়ে নিতে হয়, তা না ছাড়া নষ্ট হয়ে যায়। ঝোলা গুড় আছে, পাটালি আছে, পিঠে খাওয়ারও বড় ফ্যাকড়া আছে গো। নারকেল, নারকেল, পুজোর তিলে কদমা। ঠাকুরের তিলে কদমা। আসো তুমি এইদিকে আসো সেটু। আর এটা চালের গুঁড়ি, চালের গুঁড়িটা খুলে রাখতে হবে। কমলা লেবু, শিলিগুড়িতে যখন গেছিলাম তখন অনেক কমলা লেবু, কিন্তু ওখানেই তো কমলা লেবু, কিন্তু ঘটনা হচ্ছে আমি খেয়েছি, আমার কাছে এই ছোটবেলার মতন কেন যে কমলা লেবু মিষ্টি লাগে না বুঝতে পারি না কি ব্যাপার। আগের মতন কেন জানি আমার এখন ভালো লাগে না কমলা লেবুটা। হ্যাঁ, ফুলের প্যাকেটটার উপরে কালো তিল আছে। আচ্ছা। আর এই যে দেখো, এখানে আপেল মানে 60 টাকা করে, তাই নিয়ে এসলো 60 আর কি। আজকে জয়দেবের মেলা হয়েছে এখানে, তো জয়দেবের মেলা হয়। কোথায় হয়েছে গো জয়দেবের মেলাটা? অজয় নদীর ধারে। ও, অজয় নদীর ধারে। তো তোমরা যারা যারা জানো তারা তো জানোই অজয় নদীর, যেখানে তোমার ওই যে কি জানিস সিনেমাটা ছিল, আরে খুব নাম হয়েছিল সিনেমাটা, অপর্ণা সেন ছিল। তোমরা যদি কেউ জানো বলো তো। মৌসুমী ছিল, সেই সিনেমাটা ভুলে গেছিলাম। তো এই যে এখানে গুড়, পিঠে খেলেই হয় না বাবা, পিঠের অনেক, খুলবো না গুড়টা। হ্যাঁ, পাটালি কোনটা এটা? এটা তো কালারই আসে না এইবার। এটাই তো চিনি ছাড়া। চিনি দেখো তুমি খোলো একটু, তাহলে বুঝতে পারবে। দেখাচ্ছি। কাচি নিয়ে আসি। গুড়টা দেখো কত নরম। এই কালার কেন? হ্যাঁ, জাল কম। কালারটা দেখো, এ তো আখি গুড়ের মতন। বুঝি না, ভেজাল খেতে খেতে। ভেজালটা হবে লাল, ওটার মধ্যে শক্ত হবে, আর এটা ভেজাল না বলে এটা এরকম। এটা কি? এটাও রস? রস, রস। খেজুর গুড়ের রস না? হ্যাঁ, এইটাই সেন্ট আছে, কিন্তু এগুলো ওটাতে সেন্ট আছে। সেন্ট পেলাম না। আর এই যে দুটো নারকেল, আর তোমরা তো জানোই যে নারকেল কোরানোর জন্য ছিল আমাদের, এই যে এই নিচের এটা ভেঙে গেছিল, এইটা। আর দুধ, দুধটা ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, আর চালের গুঁড়ো, ও এটা কলা আছে। মকর সংক্রান্তির একটা ছোট্ট আপডেট দিলাম তোমাদের। হ্যাঁ, আপডেট। কালকে তো করবই, কালকে হচ্ছে পুরো পিকচারটা হবে। ও মা, কলাগুলো তো ছোট ছোট কেন গো? যা পাওয়া গেছে। ও আজকে কিছুই নেই, সব মেলাতে চলে গেছে নাকি? মেলা, তারপরে কালকে পুজো। সংক্রান্তি বাবা, কলাগুলো তো সেরকম ভালো না একদম। কি বাবা, একটু পরিস্থিতি খুব খারাপ।
কলার পরিস্থিতি একদম ভালো না, এটা দিয়েই গ্যাস চালাতে হবে। সবার আগে যেটা করতে হবে, চালের গুঁড়িটাকে ছড়ানো থালায় দিতে হবে, টানা ছাড়া চালের গুঁড়িটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রচণ্ড পরিমাণে চান্স, গন্ধ হয়ে যায়। একটু রোদে দিতে হয়, রোদে না দিলে আগে দেখো ভেজা আছে নাকি, ভেজা তো নয় মনে হয়। না, আছে তো শুকনো, তাহলে কিন্তু কিছু হবে না মনে হয়। কিন্তু এখানে বড় ছেলে চা বানাচ্ছে, কানের মধ্যে মোবাইল গুঁজে দিয়ে। হ্যাঁ, ও চাপাতিও দেওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, মকর সংক্রান্তি যেমন মানে ভালো অবশ্যই বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সব পুজো মানেই তো খাওয়া দাওয়া। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা যে আগের দিনে তো নিজেদের ক্ষেত ছিল, তাই তোমার হতো এই সমস্ত। এখন তো আর সেই ক্ষেত নেই, সবাইকেই কিনে খেতে হয়। তো এবার না করলেও খারাপ লাগে, আর না মানে আর করতে গেলেও তো অনেক পয়সা। বিশেষ বিশেষ দিনগুলোতে যদি কিছু না হয় তাহলে কিন্তু মনটা সত্যি খারাপ হয়ে যায়। যেহেতু সবাই করে, মানুষ তো মানুষকে দেখেই করে না, এটা কিন্তু ঘটনা। যতই বলি আর না কেন আমরা এটা দেখি না ওটা দেখি না, কিন্তু সবাই করলে সেদিনটা কিন্তু খুব খারাপ লাগে। যাই হোক, পিঠে করাতে আমি অত এক্সপার্ট না আর কি, তা সত্ত্বেও দেখি কতটুকু পারি আর কি। বিশেষ কিছু তো আর অত পারি না, অত পুলি টুলি আমি পারিও না করতে। তো যাই হোক, তো সেই কারণেই নিয়ে এলো। অনেকক্ষণ হয়েছে, গেছে 8টার সময় গেছে, আর আসলো প্রায় 9:45। এই যে বললাম মেলার জন্য কোনো টোটো নেই, হাঁটতে হাঁটতে এসছে, তো সেটাই তো 8টা, তো তারও আগে। হ্যাঁ, তো যাই হোক, তো সেটাই হলো কথা, যে দেখা যাক কালকে কতটুক পারি। কালকে অবশ্যই সংক্রান্তির ভিডিও আসবে। তো আমাদের আমাদের ঠিক আমাদের শ্বশুরবাড়িতে তিল কদমা কমলা লেবু এ সমস্ত দেয় পুজোতে, এগুলো কিন্তু আমি বহুদিন আগে টিভিতেই দেখেছি। টিভি মানে ওই তখন ছিল হচ্ছে নেটের ব্যাপারটা ছিল না, তখন কেবল লাইন ছিল। তো সেই কেবল লাইনে দেখেছিলাম যে ওরকম তিল দিয়ে স্নান করতে হয়, কালো তিল দিয়ে সূর্য ডোবার আগে স্নান। আরেকটা তোমার হচ্ছে কি সমস্ত তরকারি দিয়ে খিচুড়ি, তো সেটাও তোমার সূর্য থাকতে থাকতে। তো এটা প্রতি বছরই মানে করেই থাকি আর কি। যাই হোক, হাতে দেখো ইসে লেগে আছে। তো এবারও তাই করব, প্রতি বছরই করি, টুকটাক একটু পিঠে করতেই হয়, এটা বাচ্চা কাচ্চা ঘরে সবাই খেতে চায়। হ্যাঁ, তো কালকে তাই হবে। তো ছোট্ট করে একটা ভিডিও তোমাদেরকে দিলাম আর কি, যে এই সমস্ত আনা হয়েছে। অনেকটাই রাত হয়ে গেছে, তাহলে রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আগাম অগ্রিম বলে দিলাম হ্যাপি মকর সংক্রান্তি, কালকেও বলবো। তো আজকে দেখছিলাম বন্ধুরা যে সংক্রান্তির ব্যাপারে মানে জানি না সেটা সত্য কতটা মিথ্যা, তো সেখানে গল্প করলে অনেক বড় হয়ে যাবে। তো যেখানে সংক্রান্তির মেন আর কি গঙ্গাসাগর, সেখানে আমরা গিয়েছিলাম। তো কোনো তীর্থতেই যেতে পারিনি, সবার আগে গঙ্গাসাগর চলে গেছিলাম। সে অনেক কাহিনী, যাই হোক। তো সেই গঙ্গাসাগরের কিভাবে গেছিলাম না গেছিলাম আজও মনে করতে পারছি না, যে কত ট্রলার থেকে শুরু করে তারপরে কি ভটভটি ওগুলো, মানে কত কি যে নৌকো, মানে বলতে পারবো না আমি। গঙ্গাসাগর সাংঘাতিক ব্যাপার যাওয়া। সব তীর্থ একবার, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বলে একবার, তাই শুনেছি। তো ওখানে যাওয়া হয়ে গেছে। কপিলমুনির আশ্রম, তখন আশ্রমটা পুরনোই ছিল, কিছুদিন হলো হয়তো ওটা নতুন হয়েছে। আর হচ্ছে তোমার সেখানে অতটাও তোমার ইসে ছিল না, তখন আমার দুই ছেলে একদমই ছোটোটা বোধ হয় 1 কি 2তে পড়ে আর কি, আর বড় ছেলে হয়তো 4 পড়ে। এর থেকে বেশি মানে হবে না, হতেই পারে না। তো সেই অত বছর আগের যাওয়া আর কি। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, তখন রিসোর্টও সেরকম ছিল না, অল্প ছিল। সন্ধ্যের থেকে নাকি কারেন্ট থাকতো না, ওরাই বলতো। তো যাই হোক, সে দেখা হয়ে গেছে গঙ্গাসাগরে। আমি অবশ্য সেই মেলাতে যাইনি, কেননা মেলাতে গেলে ওটা মানে দেখাই যাবে না। মেলা ছাড়াও সবসময় মোটামুটি লোক থাকেই ওইখানে স্নান করার জন্য। তাহলে রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। তাহলে আসছি, টাটা।